বজবজ 2 নম্বর ব্লকে মানে যে জায়গাটা ফাঁকা সেই জায়গায় যেন নিজের। ভাবুন একবার, পিডব্লিউডির জমি, সেই জমি তার উপরে বেআইনি নির্মাণ হচ্ছে। খাল, আলমপুর খালও বাদ যায়নি, খালের উপরও নির্মাণ হচ্ছে। কি হচ্ছে না, দোকানঘর তোলা হচ্ছে। এক একটা দোকানঘর 6-7 লাখ টাকায় বিক্রিও হচ্ছে। কিভাবে হচ্ছে? নির্মাণ করছে কারা? টাকা কি শুধু তার কাছেই যাচ্ছে? সমীর রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন সমীর? দেখো, এই যে দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানা এলাকায় এবং বজবজ 2 নম্বর ব্লকে যে এলাকায় এই জুড়ে একদম এই বিধানসভা, যে সাতগাটা বিধানসভা জুড়ে এই পুকুর ভর্তি এবং খাল ভর্তি হয়ে গিয়ে ঘর উঠে যাচ্ছে, এটা দীর্ঘদিন ধরে এটা আমরা খবর করেছি। এবং এই নতুন করে একটা দেখা যাচ্ছে পিডব্লিউডির জমি এবং খালের জমি দখল করে একদম নির্মাণ হচ্ছে। এই নির্মাণ আমরা যখন ওখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেছি, কোনোভাবে কথা বলতে চাইনি। এবং পরে আর একটা জায়গা যেটা আছে, আলামপুর বলে একটি জায়গা আছে, সেই আলামপুরে খালের ওপরে পিডব্লিউডির জমির ওপরে, এবং সেখানে একটা 8টা থেকে 9টা দোকান তৈরি হয়ে গেছে, হয়ে গিয়ে ওখানে ইলেকট্রিকও চলে এসছে, বিদ্যুৎও চলে এসছে। তারপরে আমরা যখন ওই দোকানদারের উপরে একটা পোস্টার লাগানো আছে যে এখানে দোকান বিক্রি আছে, এই দোকানের সঙ্গে যখন আমরা ওই মালিকের সঙ্গে যখন কথা বলি, কথা বলার পরে সে 7 থেকে 8 লক্ষ টাকা ওই দোকান বিক্রি হচ্ছে। এবং যে পিডব্লিউডির কথা আমরা যখন তুলে ধরি, ও বলছে এটা কোনো ব্যাপার নয়, পিডব্লিউডির কথা, পিডব্লিউডির জমি হোক আর আপনার কথার মতন যাই জমি হোক, সবই রেজিস্ট্রেড হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এই বজবজ 2 নম্বর ব্লকে সাতগাছিয়া এলাকায় বেআইনি ভাবে যে জমি সরকারি ভাবে দখল হয়ে মানে দখল করে নিচ্ছে বেআইনি প্রমোটার গুলো আঙরের মতন। যার বিরুদ্ধে অভিযোগ, সমীর একবার শোনা যাক তিনি কি বলছেন। বলছি দাদা, এই আলমপুরে আপনার নাম্বারটা দেখলাম ওই একটা ব্যানারে দেওয়া রয়েছে এই দোকানের জন্য। কিরকম কি দোকানের সাইজ আছে, কি দাম, কত কি? ও 18 ফুট মানে ডেপথ আছে, আর চওড়া আছে 11.5 ফুট, 11 ফুট এরকম। মোটামুটি দাম কেমন কি পড়বে? 7 লাখ টাকা। স্কোয়ার ফিট হিসাবে দাম মানে ধরে হচ্ছে নাকি এমনি নর্মাল এরকমই আপনারা? না, এরকম থৌকো দাম, কলম তুলে গার্ড ওয়াল করে স্ল্যাব ঢালা হয়েছে, আবার উপরে ঘর করে ওপরে আবার মানে স্ল্যাব ঢালতে হয়েছে, ছাদ করতে হয়েছে। এর আগে কদিন আগে 6.5 করে দুটো বিক্রি করা হয়েছিল। আচ্ছা, এখন একটা আছে, ওটা 7 লাগবে আর কি। আচ্ছা, যেটা মনে করবেন সেটা দেওয়া যাবে। দুটো মোটামুটি 7 লাখ টাকায় কি ফিক্স নাকি একটু কমানো, মানে কিছু কমানো বাড়ানো যাবে? কি ধরনের দোকান করতে চাইছো ওখানে? কোন দোকানই করার ইচ্ছা রয়েছে? ভাড়া না নিয়ে যদি কেনাই হয় সেক্ষেত্রে পেপারস মানে রেজিস্ট্রি এগুলো তো এগুলো হয়ে যাবে তো না? অনেক ক্ষেত্রে আবার ওই পিডব্লিউডি বললেন না, অনেক আবার ঝামেলাটা। পিডব্লিউডির খানিকটা জায়গা আছে, পিডব্লিউডির মধ্যেও তোমার জায়গা লাগোয়া থাকলে ও রেজিস্ট্রি করা যায়। ও আছে মানে রেজিস্ট্রি মানে কি, তোমার মধ্যে আমার মধ্যে একটা চুক্তি হলো, সেই কথাটাকেও তুমি যদি রেজিস্ট্রি করতে চাও রেজিস্ট্রি করে নেবে। যত টাকার কথাবার্তা হবে সেরকম ভাবে ভ্যালু জমা দিতে হবে, করতে হবে, এইসব সিস্টেম আর কি। ঠিক আছে, বেআইনি জমি সবই তো বুঝলাম, কিন্তু বৈধতা পেল কিভাবে? নিশ্চয়ই তদন্ত করে খতিয়ে দেখবো, এটা বিএলআরও নিশ্চয়ই দেখবে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে নিশ্চয়ই দেখাবো। এবং খালের ওপরে যদি নির্মাণ হয় সেটা কাজ বন্ধ থাকবে।